To strengthen the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. নামডাকহীন দুই সদস্যের একটি প্রতিষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে কাজ করেছে। ডোনাল্ড ট্রাম্প এই কথা জানানোর পর থেকে খোঁজ পড়ে যায় কোন সেই প্রতিষ্ঠান যারা কিনা এক দুই নয় রীতিমতো $29 মিলিয়ন বরাদ্দ পেয়েছে। ইউএসএআইডির ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায় স্ট্রেনথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এসপিএল এই প্রকল্পে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বা ডিআই নামে একটি বেসরকারি সাহায্য সংস্থার নাম, যারা 2017 সালের পর থেকে রাজনৈতিক দলগুলোর তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ের রাজনীতিবিদদের সাথে বিভিন্ন সময় সংলাপ আয়োজন করেছে। প্রকল্পের মেয়াদ 2024 সালের নভেম্বরে শেষ হলেও তা আরও 10 মাস বাড়ানো হয়। তবে ডোনাল্ড ট্রাম্পের উল্লেখ করা প্রতিষ্ঠানটি যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল তা নিশ্চিত হওয়া যায়নি। এনজিও ব্যুরোর কাছে এমন কোনো তথ্য নেই। বাংলাদেশে কাজ করা 76টি এনজিওর গেল 7 বছরের আর্থিক লেনদেনের পর্যালোচনা করে ইউএসএআইডির মাধ্যমে $2.90 কোটি অনুদান ছাড়ের অস্তিত্ব পায়নি এনজিও ব্যুরো। ইউএসএইডের ফান্ডে যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে বা ইউএস ফান্ডে, তো সেগুলো দেখলাম যে আসলে এইরকম এই নামে কোনো আসলে সংস্থা আমাদের এনজিও ব্যুরোর নিবন্ধিত কোনো সংস্থার মাধ্যমে এই টাকাগুলো আসলে আসে নাই বা খরচ হয়। বেসরকারি টু বেসরকারি যেটা সেটা হলো আমাদের এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে এসে থাকে ওই টাকা। বিষয়টি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানকে প্রশ্ন করা হলে তিনি বলেন মিথ্যাচার করেছে ডোনাল্ড ট্রাম্প। যে কথাটা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে অস্বাভাবিক, অযৌক্তিক এবং এটা ভিত্তিহীন। আমি মনে করি এটার মধ্যে মিথ্যাচার আছে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যারা বিদেশি সংস্থা বিদেশি অর্থায়নে কাজ করে সেটা অনুমোদন প্রক্রিয়া মানে এরকম পরিষ্কার এবং এরকম ভাবে কঠোরভাবে প্রতিপালিত হয় যে এর মধ্যে একটা সংস্থা যার মাত্র 2 জন কর্মী এবং যার মাত্র $10,000 ক্যাপিটাল, তার হাতে এরকম $29 মিলিয়ন কোন দেশ বা কোন টাটা সংস্থা দিয়ে ফেলবে, এটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য একটা কথা।